नमस्कार बंधुरा पूर्वास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पिडिंग शाकेर चच्चड़ी बानाबो सम्पूर्ण निरामिष भावे। आशा करछि आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। आर आपनारा देखुन पिडिंग शाक किरकम हय। तो देखुन बंधुरा आमी एखाने 2 आटी पिडिंग शाक नियेछि। आर शाकगुलो देखुन এই রকম হয়। এইগুলোকে আমরা পিডিং শাক নামে চিনি। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাকটা এই শীতকালেই পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন এই রেসিপিটি, তাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি কিভাবে পিডিং শাকের চচ্চড়ি বানাই খুব সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এই শাকের কিন্তু আমি ডাঁটাও ব্যবহার করি। তো শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে সবজি অ্যাড করব। তো বন্ধুরা দেখুন আমি এখানে 4 থেকে 5টা শিম এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর লাগছে বেগুন। আমি এখানে 2টো ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি ঠিক এই চৌকো চৌকো ভাবে। তারপর এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু, সেটাও আমি এই রকম ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার সব সবজিগুলো আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর সবজিগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না। এই সামান্য মশলা দিয়েই এই রেসিপিটি হয়ে যায়। এবার সবজির সঙ্গে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তো বন্ধুরা সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখন আর ঢাকা দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পিডিং শাক। শাকগুলো দেওয়ার পর আমি সাইড থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবারও একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তো সবজি তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে,
শাকগুলোও দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চচ্চড়িটাকে একটু ঘেঁটে নিচ্ছি, ঠিক এইভাবেই। তাহলে দেখবেন এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি ঘেঁটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিডিং শাকের চচ্চড়ি একদম রেডি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই রকম পিডিং শাকের চচ্চড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।